গরম ভাতের সাথে এইরকম একটি কাতল মাছ ভুনা হলে আশা করছি আর কিছুই লাগবে না। রেসিপিটি একেবারে সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া বরাবরের মতোই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের কাতল মাছের ভুনা। কালিয়া বা রেসালার মতো মাছ ভেজে নেব না, মাছটি কষিয়ে রান্না করব, কিন্তু টেস্ট মুখে লেগে থাকার মতো হবে। চলুন তাহলে শুরু করি। কাতল মাছ ভুনার জন্য আমি 5 পিস কাতল মাছ ছোট ছোট পিস করে নিয়েছি, খুব বেশি বড় করে নিইনি। এখন আমি কাতল মাছ ভুজার জন্য মশলাগুলো নিয়েছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 2টো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর 1টি টমেটো। এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিতে হবে। আমার 1 থেকে 2 মিনিট কুক করলেই পেঁয়াজটা হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার আসলেই এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আমি জিরা পেস্ট 1/2 চা চামচ মতো হবে। তারপর আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা আমার ঠিক অতটুকু টাইমেই রান্না করতে হবে যাতে গন্ধটা না থাকে। দেখুন আমার মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একে একে কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছে ঢুকে যায়। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিব। এখানে খেয়াল রাখতে হবে আপনার চুলার হিটটা যাতে মিডিয়াম টু লো হিটে থাকে, কারণ খুব বেশি বাড়ানো যদি থাকে চুলো, সেক্ষেত্রে ঝোলটা আপনার খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাছটা কিন্তু আপনার খুব ভালোভাবে কুক হবে না, সেদিকে আপনার খেয়াল করতে হবে। 15 মিনিট পরে দেখুন আমার মাছটা খুব ভালোভাবে কষে গিয়েছে। মাছটা কালারও কত সুন্দর হয়ে এসছে। এই পর্যায়ে মাছটা যখন আমার খুব ভালোভাবে কষে গিয়েছে, আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিচ্ছি কারণ আমার মনে হয় গরম পানিটা দিলে রান্নার ক্ষেত্রে খুবই ভালো, টেস্টটা ভালো থাকে, এই জন্য গরম পানিটা আমি ইউজ করি। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঝোলটার সাথে মাছটা একটু ভালোভাবে লেগে যায় এবং ভালোভাবে কষিয়ে যায়, এবং ফোটানো পর্যন্ত আমি ওয়েট করব। সর্বোচ্চ আমার আর 5 মিনিটের মতো লাগবে। দেখুন আমার কত সুন্দর কালার এসছে মাছটিতে। এই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিলে হয় কি, খুব ভালো একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে, তাই আমি সবসময় রান্নার ক্ষেত্রে জিরা গুঁড়োটা লাস্টে একটু ইউজ করি। আপনারা চাইলে করে দেখতে পারেন, ভালো লাগবে। এই তো আমার রেডি হয়ে গেল দারুণ মজার কাতল মাছের ভুনা। দেখুন কালারটা দেখতে কি দারুণ লাগছে, খেতেও খুব ভালো লাগে। অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি কথা, খাবার অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।